ওনাকে তো কোনো একটা জায়গার থেকে সিগন্যাল দিয়েছে যে তুমি ইন্টারভিউ দাও, ইলেকশন হবে, আপনি একটি বড় জনগোষ্ঠীকে বাইরে রাখছেন, মারামারি হানাহানি, যে এই ইলেকশনটা আপনি করাতে পারবেন না। প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে বহুল প্রত্যাশিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন নিশ্চয়ই রয়েছে। কতটা অংশগ্রহণমূলক হবে, কতটা সুষ্ঠু অবাধ, কিংবা এক ধরনের ভয় ভীতিহীন ভাবে সবকিছু সম্পন্ন হবে। পাশাপাশি আমরা দেখলাম এই তফসিল ঘোষণার দিনেই কাকতালীয় হবে 16 মাস পর প্রথমবারের মতন মুখ খুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে। সেখানে অনেক অপ্রিয় সত্য উঠে এসেছে। সবকিছু মিলিয়ে আসলে ঠিকঠাক আমরা নির্বাচন দিকে যেতে পারছি কিনা সেসব বিষয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। জি, যেই তফসিল ঘোষণা করা হলো, আমরা দেখেছি আওয়ামী লীগ যেভাবে পরপর প্রায় 3টি নির্বাচন একতরফা ভাবে করে আসছিল, এবারও আওয়ামী লীগকে বাদ দিয়ে একতরফা ভাবেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, আপনারাও বলছেন। এবং রাষ্ট্রপতি যে সাক্ষাৎকারটি দিয়েছেন তফসিল ঘোষণার দিনেই, এটিকে একসাথে মিলিয়ে ফেলার কোন ধরনের স্কোপ আছে কিনা, নাকি আপনি বলবেন কাকতালীয়? রাষ্ট্রপতি যে কথা বলেছেন যে ওনার প্রেস উইং নাই, ওনার সাথে মাত্র 7 মাস যাবৎ কোনো দেখা সাক্ষাৎ নাই চিফ অ্যাডভাইজারের। তো ইউ সি, এইগুলি তো সব আনকনস্টিটিউশনাল কাজ হচ্ছে। একদিকে আপনি সংবিধানকে রেখেছেন, আপনি শপথ নিয়েছেন, এবং আপনি রাষ্ট্রপতির সাথে দেখা করবেন না, এইটা তো হয় না। আর্টিকেল 48(5) আমাদের সংবিধানে, সেখানে বলা আছে অল পলিসি ম্যাটার্স, দেশের বাইরে গেলে, দেশের ভিতরে আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করতে হয়, রাষ্ট্রপতিকে ইন কনফিডেন্স নিয়ে এই জিনিসগুলি সব বুঝিয়ে দিতে হয়, বলতে হয় রাষ্ট্রপতিকে। দেখেন, রাষ্ট্রপতি তো সেখানে আপনি বন্দি করে রাখেন নাই তো, হি ইজ নট ইন প্রিজন। আপনার দায়িত্ব হচ্ছে, যিনি সরকার চালাচ্ছেন ওনার দায়িত্ব হচ্ছে ওনাকে গিয়ে ব্রিফ করা। আর রাষ্ট্রপতি যে 7 মাস বলেছেন, কেন বলেছেন? বিকজ কোনো ওনার সাথে দেখা হয়েছে অফিসিয়াল ইসে, অর্থাৎ ওথ টেকিং এর সময় হয়তো সেখানে প্রেজেন্ট ছিলেন চিফ অ্যাডভাইজার। আর সম্ভবত লাস্ট টাইম চিফ অ্যাডভাইজার বঙ্গভবনে গিয়েছেন যখন ইস্ট টিমোরের প্রেসিডেন্ট এসেছিলেন, তখন গিয়েছেন। এই ছাড়া আর তো উনি যান নাই। বাট যাওয়া আসা ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিফিং দেওয়া অন পলিসি। ইভেন এই যে ইলেকশন হচ্ছে, এইটার ব্যাপারেও চিফ অ্যাডভাইজারকে গিয়ে ওনাকে ব্রিফ করা উচিত ছিল। চিফ ইলেকশন কমিশনার কল অন করেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু সরকার যিনি চালাচ্ছেন, সেটা লিগালি হোক ইললিগালি হোক, যাই হোক না কেন, ওনাকে তো যাওয়া উচিত ছিল। তো রাষ্ট্রপতি ওনার যে ক্ষোভের কথা বলেছেন, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। এবং রাষ্ট্রপতিকে এইভাবে আপনি ট্রিট করতে পারেন না, কোনোভাবেই পারেন না, কেউই পারে না এইভাবে ট্রিট করতে। সো এই জিনিসগুলি আছে, রাষ্ট্র চলছে না, কোনোভাবেই রাষ্ট্র চলছে না, ধ্বংসের দিকে দেশ চলে যাচ্ছে। চিফ ইলেকশন কমিশনার একটি তফসিল দিয়েছেন, কিন্তু কি এই তফসিলে ইলেকশন হবে, হতে পারবে? আপনি এখনো আওয়ামী লীগের সম্বন্ধে কোনো কথা বলেন নাই, এখনো আওয়ামী লীগকে আপনি বাইরে রাখছেন ইলেকশনের। 13.5 কোটি ভোটার, মানে আমি হিসাব মিলাতে পারি না, 13.5 কোটি ভোটার, আপনার সেন্সাস বলে আপনি 18 কোটি লোক। আই মিন লুক এট দ্য ভোটার্স, ওদের কায়দা দেখেন, এবং আপনার ইসের, আই মিন ব্যালেন্সটা পাই না আমি, যে কোথায় কি হচ্ছে। তো দের ইজ সিরিয়াস। আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে স্টক করে রাখা হয়েছে, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এবং দেশের কোন রাজনৈতিক দল তারা চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কিন্তু আপনি কেন আশঙ্কায় আছেন যে নির্বাচন হতে পারবে কিনা? আমি এই কারণে আশঙ্কায় আছি যে আপনার ইসের আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করেই ফেলেন, দেখেন ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট। এর আগে যখন আওয়ামী লীগের সময় ইলেকশন হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয়েছে, নোবডি হ্যাজ চ্যালেঞ্জ দোজ সংসদ। কেউ বলে নাই যে 12তম সংসদ ঠিক ছিল না বা 11, এইটা চ্যালেঞ্জ নাই কোথাও। উই আর গোয়িং ফর 13। তাহলে আমাকে ধরে নিতে হবে ওই সংসদগুলি সব নির্বাচিত হয়েছে, ওই সব সংসদগুলি নির্বাচিত হয়েছে এবং বৈধভাবে নির্বাচিত হয়েছে। বিকজ আপনি ইলেকশনের পদ্ধতি চ্যালেঞ্জ করছেন, কিন্তু সংসদকে চ্যালেঞ্জ করছেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে যে আপনি যদি নেশনকে একত্র না করেন, না করে ইলেকশনে যান,
there's a problem because রাষ্ট্র তো স্টেবল না এই মুহূর্তে রাষ্ট্র ইজ নট স্টেবল এট অল আপনার ল এন্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ রাজনৈতিক দলগুলি যারা আছেন তারা মারামারি করছেন নিজেদের মধ্যে এখনো আপনি যে নমিনিস গুলি দিচ্ছেন সেখানে সমস্যা আছে সব দলগুলির মধ্যে সমস্যা আছে জামাতের লোকরা মারামারি করছে তো এই কারণে আপনি আপনার অর্থনীতি নাই দেশে আচ্ছা আর একটা কথা বলি ডিলিমিটেশন গুলি এখনো ফাইনাল হয় নাই কেন হয়নি আই টেল ইউ আমি নিজেই তো পাবনা 1 and 2 নিয়ে হাইকোর্টে মামলা করে রেখেছি রুল টুল ইস্যু হয়ে আছে ওইখানে কি করবেন আপনি হোয়াট উইল ইউ ডু দেয়ার যে আপনি একটি বড় জনগোষ্ঠীকে বাইরে রাখছেন ইলেকশনের বাইরে রাখছেন নাম্বার 1 নাম্বার 2 যেটা হচ্ছে যে আমি আশঙ্কা করছি যে দেশে এত ল এন্ড অর্ডারের সমস্যা হবে এই ইলেকশনের সময় যখন ক্যাম্পেইন গুলি শুরু হবে মারামারি হানাহানি যে এই ইলেকশনটা আপনি করাতে পারবেন না হয়তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আর্মিকে কতটুকুন ব্যবহার করবেন দ্যাট ইজ ওয়ান আর্মির মধ্যে কি সিচুয়েশন আছে উই ডোন্ট নো দেন ইউ হ্যাভ গট ইউর জিওপলিটিক্যাল প্রবলেমস আছে আপনাকে উচিত ছিল আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করা তাহলে এই ইলেকশন তার এনাদার থিং আই টেল ইউ ধরেন ইলেকশন হয়ে গেল এবং আওয়ামী লীগ ডিসাইড করলো আই মিন শেখ হাসিনা তো বক্তৃতা দিতেই পারেন উনি বক্তৃতা দিয়ে বললেন কোন আওয়ামী লীগের ভোট কেন্দ্রে যাবে না কেউ আপনারা ভোট দেবেন না ধরেন এটা আওয়ামী লীগের একটি বড় গোষ্ঠী তারা মেনে নিল ওনার কথা তাহলে হোয়াট উইল বি দি পার্সেন্টেজ অফ ভোটস দ্যাট উইল গো ইনটু দি ব্যালট বক্স কত ভোট যাবে সো সমস্যা আছে এই জন্য ইনক্লুসিভ ইলেকশন যদি হতো তাহলে একটা ফেস্টিভিটির মধ্যে ইলেকশন হতো এখন এইখানে মারামারি ধরেন আপনি কি মনে করেন আওয়ামী লীগেরা বসে থাকবে তারা কি এই কেন্দ্রগুলি বা যখন ক্যানভাসিং হবে ক্যাম্পেইন চলবে তখন এই নিজেদের মধ্যে এত হানাহানি হবে যে এই হানাহানির জন্য আপনাকে তো অনেক কনস্টিটিউয়েন্সিতে আপনাকে ইলেকশন পোস্টপোন করতে হবে সেটা তো আওয়ামী লীগকে তো এখনো আদালতের মাধ্যমে নিষিদ্ধ করা হয় নাই আদালত তো আওয়ামী লীগের উপরে কোনো ঘোষণা দেয় নাই যে দলকে ওই দল তো এখনো রেজিস্টার্ড দল আছে ওই দলের তো এখনো একটা মার্কার হয়ে গেছে আপনি কিভাবে ওকে বাইরে রাখেন বা আরো যাদেরকে দোষর টোষর বলছেন ওদেরকে আপনি কিভাবে ওদের তো মার্কা আছে এখন ধরেন জাসদ আছে ইনু জাসদ বা আদার্স যারা 14 দলে ছিল ওদেরকে আপনি তো বন্ধ করেন নাই ওদের নেতারা হয়তো অনেকেই ভিতরে আছে ওদেরকে আপনি ইলেকশন করতে দেবেন না উই স্টিল ডোন্ট নো বিকজ আপনি তো 14 দলকে একসাথে নিয়ে আসছেন আওয়ামী লীগ আর 14 দলকে একসাথে আপনি নিয়ে আসলেন তাহলে এইটাতে কিভাবে আপনি অ্যান্ড দেন অ্যাকসেপ্টেবিলিটির প্রশ্ন আছে উইল ইউর ইলেকশন বি অ্যাকসেপ্টেড বিকজ 14তে ধরেন যখন হয়েছে 14তে প্রত্যেকটি রাষ্ট্র ইলেকশন অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে এখন আপনার এই সেটা যদি করতে ইলেকশন পারে এটা যদি করতে পারে এখন হবে না কেন এই নির্বাচনের মাধ্যমে যে গঠিত সরকার থাকবে ওকে এখন হবে না এই কারণে হবে না বিকজ সবাই বলেছে ইনক্লুসিভ ইলেকশনস এর কথা ইনক্লুসিভিটি মিনস প্রত্যেকটি ব্যক্তিকে আপনাকে ইনক্লুড করতে হবে তো আপনি যদি এক গোষ্ঠীকে বাদ রাখেন আর 14তে তো বয়কট করেছিল আচ্ছা 14তে বয়কট ছিল এখন তো আওয়ামী লীগ বলে নাই যে আমরা বয়কট করছি এই জন্য একসেপ্ট করেছে এখন জিও পলিটিক্যাল সিচুয়েশন যেখানে যাচ্ছে বিকজ দেখেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় বা তার আগেও যে সিচুয়েশনটা ছিল সেখানে তারা কিন্তু বাইডেন তো বলেই দিয়েছে দ্যাট আমি আমার চোখ থেকে দেখবো আমি ইন্ডিয়ার চোখ থেকে দেখবো না সো ইন্ডিয়া নাও হ্যাজ আ রোল টু প্লে ইন্ডিয়াতে ব্রিক্স হতে যাচ্ছে আমি জানি না সেখানে রাশিয়া একসেপ্ট করবে কিনা ইলেকশনস কে যিনি আসবেন ইন্ডিয়া কিভাবে দেখবে ধরেন যদি জামাত আসে তাহলে আমেরিকান আদার্সরা কিভাবে এটাকে দেখবে বিকজ সমস্যা তো রয়ে গেছে এই সমস্যা তো রিজলভ করার আপনি কি রিফর্মস করেছেন হোয়াট আর ইউর রিফর্মস বলেন কোন রিফর্ম করেছেন ওই যা লাও সেই কত কি প্রবলেম আপনি ঠিক করতে পারছেন না তো কোনো কিছু তো আপনাকে এইগুলি ঠিক করে ইলেকশনের ডেটে যাওয়া উচিত ছিল আর যদি এইখানে আর্মির কোনো ইয়ে আছে যে না আপনি ইমিডিয়েটলি ইলেকশন করেন উই ওয়ান্ট টু গো আউট যদি আর্মি তাহলে তো দেখেন আমরা আর্মি করুক ইলেকশন তাহলে ইলেকশন কমিশন আর্মিকে দিয়ে দেন লেট দেম ডু ইট ওদের ওই ডান্ডা দিয়ে পুলিশ বানাচ্ছেন কেন আর্মিকে পুলিশ বানাচ্ছেন কেন আর্মির রোল ইজ নট টু বি এ পুলিশ আর্মি কি করেছে আপনি ল এন্ড অর্ডার ঠিক করতে পেরেছে পারে নাই তো আপনি দেখেন না ইলেকশনটা শুরু হোক ক্যাম্পেইন শুরু হোক দেন ইউ সি ওয়ের ইট গোস দেন ইউ সি এত সোজা না মহামান্য রাষ্ট্রপতি প্রসঙ্গ তুলছিলাম এবং একটা প্রশ্ন ছিল আপনার কাছে যেটা কাকতালীয় কিনা মানে তফসিল ঘোষণার দিনেই রাষ্ট্রপতি 16 মাস পর মুখ খুললেন এই বিষয়ে আপনার কোনো মন্তব্য দেখেন রাষ্ট্রপতির কাছে তো কাউকে যেতে দেয় না তো রাষ্ট্রপতি তো ইজ নট অ্যাভেলেবল ওই যে যখন ইয়ে হয়েছিল ইউ রিমেম্বার একটি
ওই যে মতিউর রহমান সাহেবকে দিয়েছিলেন ইন্টারভিউ, যে আমার কাছে কোনো রেজিগনেশন লেটার নাই, প্রাইম মিনিস্টারের রেজিগনেশন লেটার নাই, মানব জমির ওনাকে বোধহয় ইন্টারভিউ জি। দিয়েছিলেন উনি একটা। হ্যাঁ, মতলব ওই করেছে। ইন্টারভিউর পরে আপনি দেখেছেন যে কিভাবে বঙ্গভবন ঘেরাও হয়ে গেছিল, কিভাবে আসিফ নজরুল কি কথাটা বলেছিল, হ্যাঁ, যে ইজ এ লায়ার। রাষ্ট্রপতিকে আপনি যে রাষ্ট্রপতির থেকে ওথ নিচ্ছেন, ওই রাষ্ট্রপতিকে আপনি বলছেন লায়ার। আপনি হোয়াট উইল দ্য রাষ্ট্রপতি ডু? রাষ্ট্রপতি তো, ধরেন আমার মতন লোক যদি রাষ্ট্রপতি থাকতো, তাহলে আপনি কি মনে করেন ওই অর্ডিন্যান্স গুলি আমি সই করে দিতাম? আই উড হ্যাভ রিটার্নড অল দি অর্ডিন্যান্স। আমি করতাম না, আমি করতাম না। কেন করতাম না? বিকজ দি প্রাইম মিনিস্টার, আপনি এখন যিনি আছেন উনি তো নিজে আমার সাথে দেখাই করেন না কোন পলিসিতে উনি এই অর্ডিন্যান্সেস গুলি জারি করছেন, কিভাবে জারি করছেন। সংসদ তো নাই, সংসদ তো ডিসলভ হয়ে গেছে। আরো সমস্যা আসছে, কিন্তু আগামী দিনে আপনি দেখবেন আরো সমস্যা আসবে। আমি বলি কিভাবে আসবে। ধরেন কোর্ট 13th অ্যামেন্ডমেন্ট বলেছে, রায়টি বাতিল করে দিয়েছে কোর্টের, যে রায় দিয়ে 13th অ্যামেন্ডমেন্টটাকে হুম, কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ওইটা বাতিল করে দিয়েছে। এখন চলছে কি 15th অ্যামেন্ডমেন্ট। না, 15th অ্যামেন্ডমেন্টে তো আপনার পার্লামেন্ট বাতিল করেছে 13th অ্যামেন্ডমেন্ট, ওই কেটেকার গভর্নমেন্টের হুম। প্রভিশনটা। এখন দেখি কি মজাটা হয়। ওনারা কি বলেন, ওনারা কি এখন পার্লামেন্টের ইসে যাবেন নাকি? ওনারা কি পার্লামেন্ট হয়ে এটাকে আবার রিস্টোর করবেন? ওইটা ঠিক। তো জাজমেন্ট অবশ্যই চলে সেটা গেল। প্রশ্ন। আম, এতদিন পরে এসে এই মুহূর্তে রাষ্ট্রপতির মুখ খোলার কারণ কি আপনার কি মনে হয়? আচ্ছা, একটা হতে পারে যে রাষ্ট্রপতি হয়তো মনে করছেন যে যখন সংসদে ইলেকশন হয়ে যাবে, ইলেকশন হওয়ার পর তারা নিজের রাষ্ট্রপতি আনার চেষ্টা করবে। নিজের রাষ্ট্রপতি যদি ওনারা আনার চেষ্টা করবেন, তাহলে ওনার উপরে তারা বলবেন যে তোমাকে ইমপিচ করে দেব, যেটা বদরুদ্দোজা চৌধুরীর সাথে ঘটনাটা ঘটিয়েছিল বিএনপি, হুম, হুম। ইফ ইউ রিমেম্বার। আপনার ওনার ছেলেকে দিয়ে মেসেজ পাঠিয়েছিল, অ্যাবসলিউটলি অশোভনীয় কাজ করেছিল, যে জি। ছেলেকে বলেছিল তোমার বাপকে গিয়ে বলো যে তোমাকে ইমপিচ করে দেবো, রিজাইন করো। সিমিলার সিচুয়েশন এসে পড়তে চায় না, সে চায় যে আমি রিজাইন করে আমি চলে যাই। নাকি এর মধ্যে অন্য কোনো সংযোগ রয়েছে, আন্তর্জাতিক কোনো সিগন্যাল বা অন্য কোনো হিসাব? আপনার কি মনে হয়? না, ওই বেচারের সাথে আন্তর্জাতিক কোনো ইয়ে নাই, বিকজ হি ইজ বিং মনিটর্ড। ওই আন্তর্জাতিক বেচারা ওনার তো সাথে বিষয় কোনো না, কথাবার্তা রাষ্ট্রপতি নেই। রাষ্ট্রপতি কোনো বিষয় না, বাট আমরা জানি রাষ্ট্রপতি টিকিয়ে রেখেছিলেন সেনাপ্রধান, এবং বিএনপিও টার্গেট পদত্যাগের দাবি উঠেছিল বা অপসারণের দাবি উঠেছিল, তার সাথে সম্মতি জ্ঞাপন করেনি। বিএনপি এবং সেনাপ্রধানের কারণে তিনি টিকে আছেন। যেহেতু নানান ধরনের খেলা চলছে, রাজনৈতিক সমীকরণ নানান ভাবে মেলানোর চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে আমি বলছি, আর যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গ তো রয়েছেই, তো এর সাথে আন্তর্জাতিক কোনো কানেকশন থাকতে পারে কিনা। তফসিল ঘোষণার দিনেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং আপনি বলছেন যে নানান কারণে নির্বাচন নাও হতে পারে। এই নানান কারণে নির্বাচন না হওয়ার বিষয়গুলোর মধ্যে ওয়ান অফ দ্য রিজন কিনা? হ্যাঁ, দেখেন রয়টার্সও এত দেরি করলো কেন, আই ডোন্ট নো, এটা হচ্ছে কথা। তো দের ইজ এ কানেকশন, দের ইজ এ কানেকশন। উনার সাথে কারোর কথা হয় না, রাষ্ট্রপতির সাথে কারোর কথা হয় না, বাট ওই যে রয়টারকে যে দেওয়া হয়েছে, এইটার মধ্যে একটা কানেকশন হতে পারে যে উনি, ওনাকে তো কোনো একটা জায়গা থেকে সিগন্যাল দিয়েছে যে তুমি ইন্টারভিউ দাও। উনি হুম, হুম। সিগন্যাল ছাড়া তো রয়টার ঢুকতে পারবে না, ওনার সাথে কথা বলার কোনো স্কোপ নাই তো রয়টার্স। সো দের ইজ সাম কাইন্ড অফ a signal coming from somewhere. এখন আমি কোনো দেশের বা ইসের বা নাম নিতে চাই না এই মুহূর্তে। লেট আস সি হাউ থিংস ডেভেলপ, বাট উইদাউট এ সিগন্যাল তো উনি দেন নাই, রয়টার্স তো ঢুকতেই পারবে না। আর এটা তো না, ওরা তো অনলাইন দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ নিয়েছে, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিয়েছি, সেটাই বলছি, অনলাইন দেওয়া হয়েছে। সো ওই জি। অনলাইন তো এমনি ঢুকতে পারবে না ওনার কাছে। সো এইটা তো দে মাস্ট বি আ সিগন্যাল, ইট মাস্ট হ্যাভ এ ক্লিয়ারেন্স ফ্রম সামওয়্যার। হয়তো এই ক্লিয়ারেন্স ছিল না যে উনি কি বলবেন, কিন্তু এই ক্লিয়ারেন্স ছিল যে হ্যাঁ একটা ইন্টারভিউ করো। তো খেলা তো চলছে, খেলা তো শেষ হয় নাই এখনো। ওবেদুল কাদের সাহেব যে খেলা শুরু করেছেন বা অন্যরা, শামীম ওসমান খেলা শুরু করেছে, দ্যাট ইজ গোয়িং টু কন্টিনিউ নাও। এটা চলছে, এটা 16 মাস যাবত চলছে। আমাদের আহ, এর ঊর্ধ্বে ওঠা উচিত ছিল দেশ আর রাষ্ট্রের খাতিরে। আমাদেরকে ইনক্লুসিভিটি আগেই করা উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি এইটাকে কমপ্লিকেট করে দিয়েছেন সরকার প্রধান। ওই কি সেভেন সিস্টার্স আর কি, ওই চিকেন নেক মেক নিয়ে এরা খুব কনফিউশন একটা ক্রিয়েট করেছে, যার জন্য সমস্যা এখন আরো গ্রেভ হয়ে গেছে। আমি আপনার কাছে সবশেষে জানতে চাই, রাষ্ট্রপতির প্রসঙ্গে একটি বিষয় আপনি নিজে ব্রেক করেছেন, এটা অন্য কোনো মিডিয়া আসেনি। এই মানচিত্র চ্যানেলে আপনি গত সপ্তাহে বলছিলেন রাষ্ট্রপতির প্রেস উইং কেড়ে নেওয়া হয়েছে। আহ আপনি প্রথম বলেছেন, এবং এই যে দেখা সাক্ষাৎ না করা, আপনি বলছেন তিনি তো বন্দী নন, কিন্তু আসলে যে অবস্থা তার সার্বিক পরিবেশ বঙ্গভবনকে ঘিরে,
সেটিতে কি মনে হয় এখন মানে আসলে তিনি কোন অবস্থাতে আছেন? দেখেন, রাষ্ট্রপতি এই যেখানে থাকেন বঙ্গভবন, এইটা ইটস লাইক আ প্রিজন। ওইখানে দুনিয়ার এজেন্সিস যত আছে সবাই ওইখানে ওনার মুভমেন্টস গুলি, কে আসলো কে গেল কার সাথে কথা হলো সবগুলি তারা মনিটর করেন। সো কোয়েশ্চেন ইজ যে রাষ্ট্রপতি কি করেন? রাষ্ট্রপতি কি বাইরে যান বঙ্গভবনের থেকে? জি, উনি বাইরে যান। বিকজ আমি গুলশানে দেখেছি ওনার যে বাসাটা গুলশানে আছে ওইখানে উনি যান। আর এটা আপনি মার্ক করবেন, শনিবারে হি গোজ দেয়ার ইন দ্য মর্নিং এভরি স্যাটারডে, এন্ড ওইখান থেকে উনি বিকালে চলে আসেন বঙ্গভবনে। আর ওনাকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। মাঝখানে উনি পাবনা গিয়েছিলেন ফর 4 days। আর এইগুলি সব আর্মির কন্ট্রোলে যাচ্ছেন উনি। উনি কিন্তু উনাকে 100% সাপোর্ট দিচ্ছে আর্মি। এবং আই এম থ্যাঙ্কফুল টু দি আর্মি ফর ডুইং দিস। তার কারণ এটা যদি না হয়, দেখেন ওনার তো কিছু কাজ আছে। এই যে বিদেশি ডিপ্লোম্যাটসরা আসে, দেখা করে, ক্রেডেনশিয়ালস দেয়, ওই যে পত্র যেটা দেয়, ক্রেডেনশিয়ালস গুলি যে সাবমিট করে, এই ক্রেডেনশিয়ালস গুলি সাবমিট করারও তো বঙ্গভবন থেকে কিছু যায় না। নো প্রেস রিলিজ গোজ ফ্রম বঙ্গভবন। এবং এইটা আমাকে বলেছে যে আমাদেরকে রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্ট করে ছবি দিতে হয়। এই প্রবলেমের জন্য আর্মি আইএসপিআর উনাকে ক্যামেরা ট্যামেরা দিয়েছে ওই ছবি টবি তোলার জন্য। নাহলে ওনার কাছে নিজস্ব কিছু নাই। আর উনি তো এতদিন প্রোটেস্ট করেন নাই, ওনাকে প্রোটেস্ট করা উচিত ছিল। ওনাকে প্রোটেস্ট করা উচিত ছিল। দেখেন এই যে ছবি নামানো, যেটা উনি বলেছেন রয়টার্সকে, উনি একটা চিঠি লিখেছেন, প্রেসে এসেছে, এই চিঠিটা ওনার লেখা হয় নাই, লেখা ঠিক হয় নাই। তার কারণ হচ্ছে প্রেসিডেন্টকে ওই লেভেলে নেমে চিঠি লেখাটা ঠিক হয় নাই। ওনাকে অন্য ভাষায় লেখা উচিত ছিল চিঠিটা। ওনাকে ডাইরেকশন দেওয়া উচিত ছিল যে রিস্টোর করো, নট আস্কিং দেম ইয়ে। তো ওইখানে ওনার হয়তো চিত্তে ওনার কিছু উইকনেস, হয়তো উনি মনে করেন যে না এটা দিলে এইটা হবে সেটা হবে না, তা হতো না। আপনাকে মনে হয় তার এই যে স্টেটমেন্ট অথবা ইন্টারভিউ এর পরে বিশেষ কোনো প্রতিক্রিয়া সরকারের ভেতরে বাইরে করতে পারে? না, এখন আর হবে না, এখন হবে না, বিকজ তারা সব ইলেকশন দিয়ে যাচ্ছেন এবং ওনারা জানেন যে কি পরিস্থিতি আছে। এখন এখানে যদি কোনো গোলমাল টোলমাল হয়ে যায় ইলেকশনসে, তাহলে সিচুয়েশন উইল বি ভেরি সিরিয়াস। দেখেন আমার একটা সিরিয়াস ওয়ারি আছে, শেখ হাসিনা যদি আহ, তার রোল ঠিক করে না প্লে করে, তাহলে আই এম টেলিং ইউ এই দেশের সভরেন্টি উইল বি এট স্টেক। এই দেশের কেন, আই উইল টেল ইউ দিস অলসো। দেখেন আমার ইকোনমি ইজ ভেরি সিম্পল, 400 বিলিয়ন ডলার। এখন আপনাকে যারা বাইরে থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন ওরাও একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা রেমিটেন্স দেবো না এইভাবে। বিকজ যেভাবে আপনার এয়ারপোর্টে যে পরিস্থিতিগুলি হয়েছে, এই যে যারা বাইরে থেকে এসেছে ওদের জন্য না আপনি একটা ভিআইপি কালচার ক্রিয়েট করেছিলেন, উদ্বোধন করেছিলেন এয়ারপোর্টে গিয়ে, করেছিলেন, কই গেল? ইজ দ্যাট হোয়াট দিস ইজ হাউ ইউ বিহেভ উইথ পিপল? ওরাই তো দেশ চালাচ্ছে। দেশটা এখন আপনার ব্যবসায়ীরা চালাতে পারছে না, এক্সপোর্টস কমে গেছে, অনেক সমস্যা আছে আমাদের। ইম্পোর্টস কমে গেছে, ইম্পোর্টস কমে গেলে ডিউটি আপনি আদায় করতে পারছেন না, ডিউটি হচ্ছে অ্যাবাউট 80%। ইনকাম ট্যাক্স ইজ ভেরি স্মল, জাস্ট 18-20%। বাকি তো আসে ভ্যাট আর ইসের থেকে, এইগুলি সব কমে গেছে। আপনার ইকোনমি তো একদম ধসের মধ্যে আছে। এবং যারাই আসবেন আমি জানি না ওনারা কিভাবে করবেন এই আন্তর্জাতিক মহলে আপনার জিও ইকোনমিক্স এর যে বর্তমান সিচুয়েশন, ওইখানে কি এর মধ্যে দেখেন একটা রিপোর্ট জারি করেছে ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট জারি করেছে যেখানে তারা বলেছে যে গত আমলে 15 বছরে পভার্টি কিভাবে কমেছে, কোথায় কি হয়েছে। অল দিস রিপোর্ট গোজ ইন ফেভার অফ আওয়ামী লীগের ফেভারে। ওদেরকে আপনি ইলেকশন থেকে বাদ রাখছেন। রিসেন্ট রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের। আই এম নট এ সাপোর্টার অফ আওয়ামী লীগ। আমি তো আন্দোলন করেছি আই টু লিভ দ্য কান্ট্রি ফর 6-7 উইকস। যখন আমার বিরুদ্ধে সাইবারে মামলা হয়েছে, আমি কন্টেম্পট অফ কোর্টের মামলা হয়েছে, বিকজ আমি এই কোর্টটাকে বলেছিলাম সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। অনেক কিছু আছে তো এগুলি, আমার আই হ্যাড টু ফেস অল দিস। কিন্তু তারপরে আমি কেন বলছি যে ওদেরকে আনতে হবে? এই কারণে আনতে হবে বিকজ এই লোকজন কিন্তু আপনি ফেলে দিতে পারেন না। এরা কি সব বে অফ বেঙ্গলে গিয়ে মরে যাবে নাকি? এই লোকগুলি কোথায় যাবে? আপনার 3-4 কোটি ভোটার কোথায় যাবে? কমপক্ষে 13 কোটি, 13 কোটির মধ্যে কি 3-4 কোটি লোক ভোটার নাই আওয়ামী লীগের? আপনি কি মনে করেন? আপনাকে তো ইনক্লুসিভিটি করতে হবে, রাষ্ট্রকে এর মধ্যে ঐক্য আনতে হবে। সেটা তো আপনি ফেল করেছেন। ঐক্য করতে গিয়ে অনৈক্য করে ফেলেছেন। কিভাবে দেশ চলবে আগামীতেও যদি তা হয়? আপনি দেখলেন একটা ইউনিভার্সিটি প্রফেসরকে কিভাবে ডাকসুর একজন হনেস্তা করলো গতকালকে না পরশু, whenever this happened. Is this the way country will run? এরা দেশ চালাবে? কিভাবে দেশ চালাবেন আপনি? Your police is not working properly.
আপনার এখনো মব সিস্টেমটা চলছে এখনো। সো ইউ ক্যানট রান দ্য কান্ট্রি লাইক দিস। দেশকে তো, দেশে ম্যাচিউরিটি আনতে হবে, ম্যাচিওর হিসাবে আপনাকে পলিসিস করতে হবে। ইউনুস হ্যাজ নট বিহেভড ইন আ ম্যাচিওর ম্যানার। এই গভর্নমেন্টের কোনো ম্যাচিউরিটি দেখি নাই আমি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।